কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। নিতাই গৌর মন্দিরে যাবে কি না দেবে আপনার ব্যাপার। আস্তে, দান অনেক হয়েছে, একটু আগে হলে আরো ভালো হতো, বললে আরো ভালো হতো। যেটুকু হয়েছে নিতাই গৌর কৃপায় সেটুকুই ভালো, তাকাবেন আমাকে। নিতাই গৌর আশ্রমে যাবেন কি না দেবেন আপনার নিজের ব্যাপার। কালী পুজো করবেন কি না করবেন আপনার নিজের ব্যাপার। কিন্তু প্রত্যেকটি ভক্তিমতী মা ভক্তদের কাছে নিবেদন, আজকে আসরে দাঁড়িয়ে দেখুন অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে, অগণিত ভক্ত বসে আছেন। অনেকে জায়গা পান নাই চলে গেছেন, অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, বাচ্চা কোলে নিয়ে থাকতে পারেননি। অনেকে আবার বক্সের আড়ালে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন না তবু শুনে নিচ্ছেন। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে আছেন বাড়িতে দুটো দেবদেবীকে ভজনা করুন। এ কথা আমি প্রতি আসরে বলি কেন, আমার কীর্তন এই জন্যে করা, সমাজের মানুষ যেন পরিবর্তন হয়। কিছুক্ষণের জন্য পরিবর্তন হলো, তোমার জীবনটা ফিরবে। পৃথিবীতে দুজনকে ভালোবাসতে পারলে ব্যাস ভগবানকে ভালোবাসা হয়ে যায়। কৃষ্ণ সুদামাকে বলল, সুদামা এ জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় খাবার জন্যে পড়ার জন্যে, কৃষ্ণের মন্দিরে গিয়ে কেঁদে তোর কোনো লাভ হবে না। কৃষ্ণের কৃপা তুই জীবনেও পাবি না। অনেকে দেখবেন বৃন্দাবনে গিয়ে বলে আমার গুরু বাবা, নিজের বাবা জল পেল না, নিজের বাবার পা একটু দেবে দিতে পারলি না, আর গুরুর চরণটাকে দেবে দিচ্ছিস। পণ্ডিত বলল আগে নিজের বাবাকে সেবা কর। গুরুকে তো অবশ্যই করতে হবে, গুরুকে কর, কিন্তু নিজের বাবা মাকে আগে কর। এখানে এত কম বয়সে ছেলেরা কীর্তন শুনছে, সবার কাছে আমার নিবেদন, শ্রাবণ মাসে বৃষ্টি হয় প্রচুর, তার মধ্যে 22-24 বছরের ছেলে মেয়েরা বাঁক কাঁধে নিয়ে শিবে মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে যায়। আমি ওদের কাছে প্রশ্ন রাখতে চাই, আচ্ছা বাবা তোরা তো 40 শিবলিঙ্গে জল দিতে, তোর বাবা যে গ্রীষ্মকালে কষ্ট করে বাড়ি আসে রোজগার করে, দুপুরে যখন বসে এক গ্লাস জলের জন্য, একটু জলের জন্য, একটু হাওয়ার জন্যে, তোর বাবার হাতে একটু জল দিয়েছিলি তো? মনে দিকে রাখ, হরে কৃষ্ণ। বাবাকে এক গ্লাস জল দিয়েছিলি তো? এক ঘটি জল বাবার মাথায় দিয়েছিলি? যদি না দিলি ওখানে দিয়ে কোনো লাভ নাই। একবারে পরিষ্কার শুনে নেবেন, বহুজন বসে আছেন, বহুজন দাঁড়িয়ে আছেন, সবার কাছে নিবেদন রইল। ভগবান কৃষ্ণ বলল প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে গুরু। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে বেদকর্ম কুলধর্ম শেখায়। তৃতীয় গুরুকে আমি। তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নামামি মাম পর্যন্তিতে। তেষাং সতত যুক্তনাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, আমাকে ভজনা করে, আমি তাকে কম বয়স হলেও তাকে বিদ্যা শিখিয়ে দিই, আমাকে পাবার পথটা পরিষ্কার করি। মাকে কেউ কাঁদিও না, বাবাকে কেউ কাঁদিও না। যার বাড়িতে মা বাবা কাঁদে তার সুখ হয় না। স্বয়ং মহাপ্রভু সকালবেলায় বেরোতেন, নাম বেরোতে, সন্ধ্যাবেলায় ঢুকতেন, সচিমাতাকে প্রণাম করে বেরোতেন, সচিমাতাকে প্রণাম করে ঢুকতেন। যিনি কলিযুগের ভগবান এখানে দাঁড়িয়ে আছেন মূর্তি রূপে, তিনি জগৎকে শিখিয়ে দিলেন আমি ভগবান হতে পারি, আমার কাছ থেকে শিখে নাও। মাকে যদি প্রণাম না করতে পারো, বাবাকে যদি প্রণাম না করতে পারো, সম্মান না করতে পারো, গৌর গোবিন্দের কৃপা তোমার কোনোদিন হবে না। স্বয়ং অনুকূল ঠাকুর, যার আপনার শিষ্য আছেন অনেকে, নিজের মায়ের কাছে নিয়েছিল শিষ্যত্ব, নিজের মায়ের কাছে মন্ত্র নিয়েছিল, নিজের মা বাবাকে বড় করেছিল। এখানে অনেকেই প্রশ্ন করেন নিরামিষ খাওয়া যায় না, নিরামিষ খেলে শরীর দুর্বল হয়ে যায়। ওই লোককে আমি বলবো, সচিন টেন্ডুলকরকে যিনি পেরিয়ে গেলেন রানের দিক দিয়ে, তিনি হলেন বিরাট কোহলি। চরিত্রের দিকে ঘেঁটিয়ে দেখুন, বিরাট কোহলি জীবনে কোনোদিন মাছ মাংস ডিম খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মারছে। কি করে মারল? যিনি আমাদের ভারতবর্ষের
যিনি আমাদের ভারতবর্ষের ক্যাপ্টেন রোহিত শর্মা, জীবনে আমিষ খায় নাই, ঘেটে দেখবেন নিরামিষ খাচ্ছে। কি করে 6 মারছে? ভুল ধারণাগুলোকে ভেতরে নিয়ে বসে আছেন আপনারা। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি চিরকাল নিরামিষ খেতেন। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ভগবানকে বিশ্বাস করতেন। আপনি অ্যাপেল ও চেন্নাই চলে যান চিকিৎসা করাতে, দেখবেন প্রত্যেক ডাক্তারের টেবিলে ভগবানের মূর্তি আছে। মিলিয়ে দেখবেন, ফোন করে আমাকে বলবেন। যে ধর্মের ডাক্তার লন্ডন আমেরিকা থেকে পাস করে এসছে, ডাক্তারগুলোর টেবিলে কৃষ্ণের ছবিটা রেখেছে। যদি প্রশ্ন করা হয় এটা কার ছবি, বলে ইনিই তো আসল, এর জন্যই তো আমি আসল কাজটা করতে পারছি। আমরা সামান্য MBA পাস করে ভগবানকে ভজনা করতে পারি না। আর লক্ষ্য করুন, যারা লন্ডন ফেরত আমেরিকা ফেরত ডাক্তার, তারা ভগবানকে ভজনা করে। আমাদের লজ্জা এই জায়গাতে, আমরা হরিনাম করতে পারি না। বিদেশ থেকে মানুষগুলো এসে এই ইস্কন মন্দিরে মায়াপুরে হরে কৃষ্ণ বলে গড়াগড়ি দিচ্ছে, ঘরের গৌরকে কিনে নিয়ে চলে যাচ্ছে, আমরা ঘরের গৌরকে বিক্রি করে দিচ্ছি। এর চাইতে লজ্জা অপমান আমাদের কি হতে পারে? তাই বারবার নিবেদন রইল, মাকে কেউ কাঁদিও না, বাবাকে কেউ কাঁদিও না। এই দিকে তাকাবেন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন কলকাতায় গিয়ে ফ্ল্যাট কেনে, বাড়ির সবার জায়গা হয়, মা বাবার জায়গা হয় না। একটা গর্ভে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ওইখানে জায়গা হয় না। আবার দেখে নেবেন মায়েরা, রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছে অনেক ছেলে, যখন বাড়ি ফিরে যাবে, বাড়িতে গিয়ে দেখবে দরজা বন্ধ, সবাই যে ঘুমিয়ে গেছে, একজন জেগে আছেন, তিনি মা অথবা বাবা। দরজাটা খুলছে আর বেরোচ্ছে, ইনি মা বাবা। মা হিসাব জানে না। ছেলে একটা রুটি খায়, তবু ছেলেকে গুঁজে গুঁজে 4টে খাইয়ে দেয়। মা আমি যে খেতে পারবো না, খা নইলে শরীর হবে না। মা অঙ্ক বোঝে না। আমি বাজারে যাই, মা আমাকে 20 টাকার জায়গায় 50 টাকা ঢুকিয়ে দেয় পকেটে। কেন? যদি রাস্তায় কোনো বিপদ হয় তোকে খেতে হবে না। লক্ষ্য করুন, মা মিথ্যেবাদী। কেন মিথ্যেবাদী? আগে তাকিয়ে নিন। কেন? মা খায় না, তবু বলে আমি পেট ভরে খেয়ে নিয়েছি, তোদের কোনো চিন্তা নাই। মা বাবাকে যে সম্মান দিতে পারে না, ভগবানকে সে পায় না। চাণক্য পণ্ডিতের নাম আপনারা শুনেছেন? যে চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো 5 বছর বয়সে লম্বা বড় ছিল। মায়েরা, 5 বছর বয়সে চাণক্য পণ্ডিতের দাঁত দুটো বড় ছিল। তো চাণক্য পণ্ডিতের মাকে একজন জ্যোতিষ বলেছিল, তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে একদিন রাজা হবে। চাণক্যকে কোলে করে নিয়ে তার মা বলেছিল, খোকা তুই রাজা হবি, আমায় ভুলে যাবি না তো? সঙ্গে সঙ্গে বলেছিল, মা আমি রাজা হলে তোমায় ভুলে যাব? কেন রাজা হব? ওই যে তোর সামনের দাঁত দুটো বড়। চাণক্যদেব একটা পাথর এনে নিজের দাঁতগুলোকে ভেঙে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল, দাঁত দুটো ভেঙে দিলে কেন? বলে একজনে ভাঙলাম। কেন? না যদি আমার দাঁত দুটো থাকে তো রাজা হয়ে যাব, তোমায় ভুলে যাব। দাঁত দুটো থাকবে না, তোমায় আমি কোনোদিন ভুলবো না। এমনি এমনি কি মহাপুরুষ হয়েছিল বাবা? তাই আপনাদের কাছে নিবেদন, সবাই মাথায় কাপড় নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করছে। কালীয় জলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। কালী দলে জলের মাঝে নীল কমল ভাসছে, ওদিকে কালে দেখি জলের মাঝে নীল কমল ভাসছে। কৃষ্ণকে বলছে কালীয় নাগ, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো। দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো, ওকে দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। কৃষ্ণ অঙ্গে কালী নাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল হইল তখন। মায়েরা, কৃষ্ণ কালীয় নাগের মাথায় চেপেছে। সবাই দর্শন করুন, উলুধ্বনি দেবেন। ওগো ফনাতে ফনাতে গমন করি, ওগো ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি। নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর
একটু রসভঙ্গ আপনাদের করছি। চণ্ডীগড় নিতাই গৌর আশ্রম আজ রূপান্তরিত নববৃন্দাবন। এত ভক্ত আমরা কোনোদিন নিতাই গৌর আশ্রম প্রাঙ্গণে পাইনি। আর প্রদীপবাবুর মতো সুকণ্ঠী পদাবলী কীর্তনিয়াও আমরা আনতে পারিনি। আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। আমাদের সাউন্ড সিস্টেম যে এত বিঘ্ন ঘটবে, অভিজ্ঞতা কম, সেই নিরিখে ত্রুটি বিচ্যুতিগুলি আমাদের ঘটে গেছে। আর আমরা এত দর্শক শ্রোতা আমরা পাবো, আমরা একটা আশার বাইরে। আগামী দিনে আমরা এই ত্রুটি বিচ্যুতি কাটিয়ে আরও বৃহত্তর উৎসব আমরা এখানে উদযাপন করব। এবং আগামী 13ই চৈত্র হতে 5 দিন ব্যাপী দোল উৎসব, দোলের মেলা অনুষ্ঠিত হবে এই নববৃন্দাবন নিতাই গৌর আশ্রম প্রাঙ্গণে। এবং আজকের এই নববৃন্দাবনে রূপান্তরিত করার অন্যতম কারিগর আমাদের অনুপ ধর এবং ভজ দেবনাথ। তারা আমাকে উৎসাহিত করে প্রদীপবাবুকে আনার জন্য। এখন প্রদীপবাবুকে পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মানিত করছেন। আমাদের আজকে যিনি আমাদের এই অনুষ্ঠানের উৎসাহদাতা অনুপ ধর, তিনি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। আর আগামী দিনে আপনারা আমাদের সহযোগিতা করবেন। 13ই চৈত্র থেকে 5 দিন ব্যাপী দোলের উৎসব, দোলের মেলা অনুষ্ঠিত হবে। এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি, আলোচনা চলছে, আগামী 1 মাঘ অর্থাৎ 1431 যদি অনুপ ধর এবং ভজর মতো উৎসাহদাতারা এগিয়ে আসেন, আবারও আমরা পারি কিনা প্রদীপবাবুকে আনতে। এবং প্রদীপবাবু নিশ্চয় আর একবার চরণধুলি এই আশ্রম প্রাঙ্গণে দেবেন, এটাই আমাদের বলার। এখন অনুপ ধর পুষ্পস্তবক তুলে দিচ্ছে। বেশ, কোনো এক মায়ের মানিব্যাগ পাওয়া গেছে, যার মানিব্যাগ এই মঞ্চের পাশে আসলে নিয়ে যাবে। প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আসতে এই মিলনটা আপনারা করে দিন, একটু একটু মিলনটা করে দিন বসে বসে। মায়েরা ফোনাতে ফোনাতে ফোনতে ফোনতে দমন করে কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগী মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর আনন্দ ধরে কালীনাগী মাথার উপর আনন্দ ধরে কালীনাগী মাথার উপর আনন্দ ধরে কালীনাগী মাথার উপর আনন্দ ধরে কত সভা হয়েছে। মায়েরা কৃষ্ণের চরণ পেল কালিয়নাগ, মা যশোদার কোলে কৃষ্ণ বসলো। সবাই মিলে একবার বসুন, হাতগুলোকে ওঠান, সবাই হাত উঠান। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই হাত উঠান। এই আজকে গৌরনীতাই আশ্রমে বৃন্দাবন গৌরনীতাই আশ্রমে বৃন্দাবন তৈরি করেছেন। সবাই মিলে হাত উঠান, সবাই যে যেখানে আছেন একবার প্রেম সে দেখি দেখি কেমন আপনারা নাচতে পারেন মহাপ্রভুর নামে। সবাই হাত তুলুন, তুলুন। আসবেন না, তাহলে গান বন্ধ হয়ে যাবে। আসলে এলেই গান বন্ধ হয়ে যাবে। উঠবেন না এখন, আসলে উঠবেন না। কমিটির ভাইরা এখন আসলে উঠবেন না। কমিটির ভাইরা সামনে বসুন। মায়ের একবার দাঁড়ান। 1 বছর আগে যদিও আসতে যদিও 1 বছর আগে বুকিং করতে হয়, এই আজকে দিনটা ছুটি রেখেছিলাম। মহাপ্রভুর কৃপায় আজকে এসে গেছি খুব তাড়াতাড়ির মধ্যে। সবার কাছে নিবেদন রইল, মোবাইল নাম্বার। কীর্তন করা যাবে না, একবারে কীর্তন করা যাবে না, কঠিন ব্যাপার।
আপনার দাঁড়াতে পারছেন না ওখানে লম্বা হয়ে? কমিটির ছেলেরা কি করছেন আপনারা দাদা? হাত তুলুন, কমিটি ছেলেরা সিদ্ধ হাত তুলুন। ছেলেরা বসুন 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 ওখানে বসুন, হাত তুলুন তুলুন। হাত তুলে শ্যামল বন যে হল আবির তেলাল, আবির তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হল আবির তেলাল, আবির তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল হরি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়া শ্রীরাম সদা যত ওগো সাথী লইয়া শ্রীরাম সদা যত সাথে লইয়া হায় সাথে লইয়া ডাকা, সাথে লইয়া শ্রীরাম সদা যত না রাখা। ওজা যে সাথে লয়ে দেখো সাথে লয়ে আজ সাথে লয়ে শ্রীরাম সুন্দর যত না দেখাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আমার তো পূজা হলো আবির তেলাল, আবির তেলাল হরি খেলিছে আমার ব্রজের গোপাল। আজি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওগো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে লাগাইল নীল রঙের শাড়ি। ক্যামেরার মাধ্যমে শুনবেন, আমি আরেকবার বলে দিই, 1 বছর আগে আমাকে বুকিং করতে হয়। আজকের দিনটা আমি ছুটি রেখেছিলাম, নিতাই গৌরের কৃপাতে গৌর গোপালের বা ইনাদের আহ্বানে আমি আজকে দিনটা দিয়ে দিলাম। তা আপনারা ভালো থাকবেন, হাততালি দিয়ে নাচবেন, দেখি আনন্দ করে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের ওজা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে লাগাইল নীল রঙের শাড়ি। পেছন দিকে ইন্দিরা টিন্দিরা নাই তো? সেই বলছি, যা নাচছেন আপনারা সবাই মিলে আবাল বৃদ্ধ বনিতা একসঙ্গে নিতাই গৌর আশ্রমকে বৃন্দাবন করে দিন হাততালি দিয়ে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওজা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙা দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ওজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধরি শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। যে দুজন দাদা আমাকে এনেছে তাদের জন্য একটা ভজন গেয়ে দিই। এটা গেয়ে আমি বিদায় নেব। সাউন্ড 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 সাউন্ড, ওরা শুনতে পাচ্ছে না, ওখানে দাঁড়িয়ে বক্সের সামনে শুনতে পাচ্ছে না। হ্যালো 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 যদি আপনি মালিক হন সাউন্ডের, এরকম সাউন্ড আপনি কোনদিন আনবেন না। কৃষ্ণ বলে আর যদি কোনো মালিক থাকে তাকে বলবো এরকম সাউন্ড দেবেন না। হাত তুলবেন কৃষ্ণ সবাই মিলে। বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহ, হাত তুলুন, অ্যান্টেনা তুলুন, বাহু তুলে চলো রে মন চলো রে মন বনে। One, 2, 3, 4, তালি।
কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। তালি চিন্তা নামে নেই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে বদন ভরে এ নামে গো, বদন ভরে কৃষ্ণ বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ हाथ तुलुन दोनों हाथ उठा के दोनों हाथ उठा के 1 2 3 4 ताली কোনো ক্লান্তি নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। আমার ক্লান্তি নাই আপনাদের ক্লান্তি কেন? এই নামে নেই কোনো কীর্তনে যে কি মজা আছে সারা রাত হলো কোনো অসুবিধা নাই, কিন্তু কি করবেন কালকে তো আপনাদের নদিয়াতেই এটা তো উত্তর 24 পরগনা গোবরাতে গান আছে ওই কাটোয়ার কাছে। আপনাদের কাছে নিবেদন রইল সবাইকে তো দিতে হয়, সবাই মিলে একটু হাত তুলবেন ক্লান্তি যেন না থাকে। হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শান্তি, এই নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে বদন ভরে এই নামে বদন ভরে এ নামে গো, বদন ভরে কৃষ্ণ বদন ভরে এ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ 1 2 3 4 ताली কৃষ্ণ কৃষ্ণ 1 ताली
বনে